নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা মনটা একটু খারাপ হয়ে গেল। আমার আব্বা জানের কি তাহলে নেকি কম হবে নাকি? আল্লাহ নবী বুঝতে পারলেন, আল্লাহ নবী জানতে পেরে বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, মনটা খারাপ করার কিছুই নেই বিবি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের সওয়াব, আমার আবু বকরের সওয়াব তামাম উম্মাতানিস সবগুলি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আবু বকর সওয়াবগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের পাল্লাটা আমার আল্লাহ পাক ভারী করে দেবে। জোরে বল। হযরতে বেলালকে মানা করে দিলেন, বাবা বেলাল, আজকে থেকে তুমি আর আজান দেবে না। হুজুরের কথাটা শুনে হযরতে বেলাল ঝরঝর করে কান্নাকাটি আরম্ভ করলেন। দুনিয়ার সব মানুষ যদি একদিকে হয়ে বলতো, বেলাল তোমার আজানে ভুল হচ্ছে, আমি কাউরির কথা শুনতাম না, কান দিতাম নাই, কিন্তু আমার রাসূল বলেছেন বেলাল তুমি আর আজান দেবে না। হযরতে বেলাল কান্নাকাটি করছেন। বাবা বেলাল, কান্নাকাটি করো না বাবা, কান্নাকাটি করো না। সেই জামানায়, তৎকালীন জামানায় সাহাবাদের মাশওয়ারায় মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত হলো হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বাড়ি চলে গেলেন, এশার নামাজ হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেলেন। ফজরের সময় আমির হামজা হুজুর মসজিদে চলে এসেছেন, আজান দেবে। ভাই ও বাবা যে আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ভাই এসে আজান দিতে আরম্ভ করলেন। আজানটা শেষ হয়ে গেল। হুজুর আমার বর্ণনা করে জানিয়ে দেয়, অন্যদিন যেমন বেলাল আজান দেওয়ার পরে একটা সাদাটে ভাব হয়ে যায়, সাদা সাদা রং চলে আসে, অন্ধকারটা কাটিয়ে যেন একটু সাদা ভাব চলে আসে। আমি আমির হামজা আজান দেওয়ার পরে আমি লক্ষ্য করলাম যেন আজকে আজানের পরে আরো অন্ধকার ঘুনে আসে। জোরে বলেন। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন, আহারে এ কেমন হলো, আমি কি রং টাইমে আজান দিলাম, আমি কি ভুল সময়ে আজান দিলাম। আমি আমির হামজা আজান দেওয়ার পরে অন্ধকার যেন ঘনিয়ে ঘুনে আসে। কিছু সাহাবী আজানটা শুনে আসলেন, গুটি 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 পায়ে মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী সাহাবারা, এখনো কি ফজরের সময় হয় না? এত অন্ধকার কেন, এত অন্ধকার কেন, এখনো সময় হয় না? ওই সময় সবাই জানিয়েছিল, হয়তো আপনার সময়টা ভুল আছে, আপনি আবারও একটিবার আজান দেন। আবারও মসজিদে নববী শরীফে আজান দেওয়া হলো। ও সোনা মানিকেরা, আজান দেওয়ার পরে আবারও যেন লক্ষ্য করা হলো অন্ধকার আরো বেশি ঘুনে আসে। জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মহাব্বত, ভালোবাসা কি জিনিস আমি সেইটা বোঝাচ্ছি বাপ, যে সেইটা বোঝাচ্ছি। আসবো আসল কথা, একটু ঘটনাটা বলছি ভাই। যে আল্লাহ নবী সাহাবা হযরতে বেলালের ভুল কোথায় হতো জানেন? ওই বেঈমানের বাড়িতে যখন ছিল, কলেমা পড়েছিল, সেই সময় বলেছিল, বেলাল তুই কলেমা ছেড়ে দে। এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল, আপনারা শুনেছেন এই জীবনীগুলো, আমি একটু খালি টাচ দিচ্ছি মহব্বত হিসাবে। তা ভাই এই কলেমা যেন না পড়তে পারে, এর জন্য হযরতে বেলালের জিহ্বার মাঝখানে একটা কাঁটা পেরাক মারা হয়েছিল,
যার কারণে হুজুরের ওই জিবের মাঝখানটা একটু ফোলা ফোলা ছিল। আর হুজুররা এই জায়গায় বসে রয়েছেন, ভুলটা কোথায় হতো? আশহাদু, এই ছোট সিন আর শিন, ছোট আর বড়র ভিতরে ভাই তফাৎ, একটা হলো সিন আর একটা শিন, কথা বুঝছেন? এই সিন আর শিন, এই শিন জিম ইয়া, কটা বললাম? তিনটা, জিম শিন ইয়া, এই তিনটা অক্ষর জিবহার মাঝখানটা ভাই উপরে তালুর সঙ্গে লেগে এর মাখরাজটা বাহির হয়। হুজুরের ফোলার কারণে ওটা আপনার ঠেকতো না, আশ হতো না, আস হতো। ভুলটা বুঝতে পারলে? সাহাবারা বলে এটাকে করিয়ে আজান দিচ্ছে, কিন্তু সকাল হচ্ছে না, অন্ধকার যেন আরো আসছে। যে হুজুর আজান দিতে কত মধুর লাগতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে। আর আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল আজান দিতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আশ আর আস বুঝতে পেরেছেন না পারেননি বাপ? যে হুজুরের খালি ভাই এই জায়গাটা একটু গন্ডগোল, আজান আর দিতে দিচ্ছে না বলে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, ভালোবাসা কাকে বলে দেখেন, সকাল আসে নাই, অন্ধকার বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন কি হয়েছে বাবা, কি হয়েছে? হুজুর এই এই ঘটনা ঘটে গেছে। ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আল্লাহ পাকের নবীর উম্মাত উম্মাতানিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বুঝিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আমার আল্লাহ পাক ডেকে বললেন, ও মালাইকা জিবরাইল আমিন, আমার হাবিবুল্লাহর কাছে পৌঁছে যান, আমার রাসূলুল্লাহকে কে জানিয়ে দেন, আমার রাসূলুল্লাহ জানো আমার নবী সাহাবা বেলালকে আজান দিতে বলে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বুঝিরা, আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার সাহাবা বেলালকে আজান দিতে বলে। আল্লাহ পাকের ফেরেশতারা এখনো পর্যন্ত অপেক্ষা করে আপনার সাহাবা বেলাল আজান দেবে বাইতুল মামুরে। আল্লাহ পাকে অসংখ্য ফেরেশতা মণ্ডলীরা আল্লাহর ইতায়াত করবে বলে, আল্লাহর উপাসনা করবে বলে, আল্লাহর মহিয়ান গুরিয়ান প্রশংসা করবে বলে ওরা ফেরেশতারা এখনো ইন্তজার করে। আজানের ধ্বনি ওই পর্যন্ত পৌঁছায়নি, আপনার বেলাল হুজুরকে আজান দিতে বলে। আল্লাহ নবী চোখে পানি, আল্লাহ নবী রোনা জারি করে, আল্লাহ নবী কান্নাকাটি করতে করতে বলে, বাবা ও বাবা বেলাল, ও বাবা বেলাল, আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে রে বাবা, যাও চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ অনুমতি দিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ অনুমতি দিয়ে দিলাম। ও বাবা বেলাল যাও বাবা আজান দিতে আরম্ভ করো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, আমার বেলালের আজান ভুল হোক আর সঠিক হোক কবুল করার মালিক আমার আল্লাহ। ও বাবা বেলাল যাও যাও
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি এমন করে খালি মসজিদে নববী নয়, সারা জামানার মুয়াজ্জিন আযম ও বেলাল যাও তুমি আযান দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা বেলাল আযান দিয়ে দিলেন। অন্যদিন যেমন সাদা ভাব আরম্ভ হয়ে যেত, সুবহে সাদিক চলে আসতো, ওই রকম ভাবে আবারও সাদাটে ভাব হয়ে গেল, আবারও সুবহে সাদিক চলে আসলো। আল্লাহ পাকে এমন করে ভাই দিন সম্মুখে চলে আসলো। জোরে বলুন, আর একটু জোরে হবে না? এটা হলো ভাই ভালোবাসা। কথা বলে যে হযরতে বেলাল নবীকে ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো বলেই বললে আল্লাহ বললেন, এ আল্লাহ আমার সাহাবারা, আল্লাহ বললেন বেলালের আজান ভালো হোক আর খারাপ হোক, মন্দ হোক, ভুল হোক, কবুল করার দায়িত্ব কার? কবুল করবেন কে? মালিক কে? আল্লাহ। কবুল করার মালিক হলাম আমি আল্লাহ। আমার নবী পাকের ভালোবাসা যা অন্তরে রয়েছে। আপনারা শুনেছেন ভাই, এমন করে নবী পাক ভাই যখন বিদায় নিয়ে নিলেন, এমন করে হযরতে বেলালকে সান্ত্বনা দেওয়া যায় না। কি ভালোবাসা! আমার নবী পাক এমন করে ভাই পর্দা নিয়েছেন, সবাই মুখে মুখে বলছে যে, সবাই মুখে মুখে এমন করে ভাই অ্যালাউন্স করে দিয়েছে। হযরতে উমরে ফারুক আজম খোলা তলোয়ার নিয়ে, উলঙ্গ তলোয়ার নিয়ে বলছে, যে বলবে নবী পাক পর্দা নিয়েছে তার গর্দান আমি আলাদা করে দেব। কেমন ভালোবাসা! কি ভালোবাসা বেসেছিল তারা ভাই। আল্লাহ নবী সাহাবীদের বিষয়ে আল্লাহ পাকের নবী বললেন, আস-সাহাবিকান নুজুম, হে আমার উম্মাত উম্মাতানিরা শুনে রেখে দাও, আমি রাসূল জানিয়ে দিলাম আমার এক একজন সাহাবী হলো নক্ষত্রের মতন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ নবীর সাহাবা আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, হযরতে আলী, হযরতে উমরে ফারুক জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার সম্মান এত উঁচু কেন, এত বুলন্দ কেন, এত বুলন্দ কেন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, দুনিয়া আর আখিরাতের কাজ, দুনিয়া আর আখিরাতের কাজ যখন সামঞ্জস্য হয়ে যায়, আমি আবু বকর সিদ্দিক দুনিয়ার কাজটা ছেড়ে দিই, আখিরাতের কাজটা আমি প্রাধান্য আমলে পরিণত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষ, আমরা ভাই এমন করে আপনার দুনিয়াটা আগে প্রাধান্য দিই, যে দুনিয়া আগে প্রাধান্য দিই। ভাই ও বাবাজি, আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী মাদ্রাসায় এসেছেন বাবা, ওই মাঠে ময়দানে বসেছেন। আল্লাহ নবী এই আমলগুলো, এই কাজকর্মগুলো আল্লাহ মালাইকা ফেরেশতা মণ্ডলীদের হাত দিয়ে আমার আল্লাহ পাক আগে মদিনা শরীফে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী দেখতে থাকবে, আমার উম্মাত উম্মাতানিরা আমার মহাব্বতের কথা বলে, আমার ভালোবাসার কথা বলে, আমার প্যার করার কথা বলে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার উপর তারা দরুদ শরীফ পড়ে, আমার উপর সালাতু সালাম পড়ে, আমি রাসূল খুশি হয়ে গেলাম। এ মুসলমানেরা, এ মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ রাসূল যদি আমার আপনার উপর খুশি হয়ে যায়, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। জোরে বলুন। এ দেখেন, আচ্ছা আচ্ছা, এ দেখেন আপনার হাজী সাহেব, একটু দাঁড়ান চাচা, আমরা ওর জন্য একটু দোয়া করবেন, আপনি কাজ করে দোয়া করবেন। এ দেখেন হাজী সাহেব স্বামী স্ত্রী হজ করে এসেছে। আল্লাহ পাক যাবেন 5 দিন পরে যাবে। আল্লাহ পাক সহি সালামতে আল্লাহ পাক যেন আমার নবী পাকের রওজায় হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমিন। চাচা যান আমার এমন করে ভাই, আল্লাহ পাক সহি সালামতে আল্লাহ পাক যেন আমার নবী পাকের রওজায় হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। চাচা যান আমার এমন করে ভাই, আল্লাহ পাক সহি সালামতে আল্লাহ পাক যেন আমার নবী পাকের রওজায় হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। চাচা যান আমার
4,000 টাকা, 4,000 টাকা নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে। ভাই আমি মনে মনে চিন্তা করছিলাম একটু আসবো আপনাদের কাছে ভাই, একটু হাত দুটো ফেলবো ভাই, একটু হাতটা বাড়াবো। কেন? নবীর মাদ্রাসা ভাই এখনো প্রচুর ছাত্র হচ্ছে, দিন দিন বাড়ছে, বিল্ডিং এর দরকার, কাজের দরকার ভাই। সেজন্যই ভাই আবু বকর সিদ্দিকের মহাব্বতে ভাই ভালোবাসায় একজন ভাই আমার একজন আছেন, যখন যদি নগদ না থাকে ভাই পরে দেবেন, অসুবিধা নাই, 5,000 টাকা। আমি মহাব্বতে ভাই মন ভরে তার জন্য একটু দোয়া করব। 5,000 টাকা ভাই, কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের এলাকার মাদ্রাসা। 5,000 টাকা ভাই একটু ওয়াদাবদ্ধ হবেন, যদি না থাকে আপনি 1 মাস পর 2 মাস পর দেবেন ভাই, অসুবিধা নাই। যে একটু মুসাফা করেন চাচা, একটু মুসাফা করেন হাজী সাহেব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক আপনার হজকে কবুল করুক, সকল আল্লাহুম্মা আমিন। হাজী সাহেব আমার চাচা এখানেতে ছিল, নবীর মহাব্বতে সেজে পড়ে গেল। 5,000 টাকা হাজী সাহেব দান যে করিল। আল্লাহ তুমি দাতা, আল্লাহ তুমি গফার, কবুল করো নিও। ওগো আল্লাহ দোয়া করি দাতারও লাগিয়া, দানগুলো কবুল করণীয়, ওগো মেহেরবান খোদা, আল্লাহুম্মা আমিন। এটা তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি ইয়া আলী, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এই দেখেন ভাই আব্দুল ওয়াহাব হাজী সাহেব, আব্দুল ওয়াহাব হাজী সাহেব 10,000 টাকা নগদ। আল্লাহ আমাদের ক্যাশিয়ার সাহেবের আব্বা জান 10,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার চাচা জানরা যে মনের আশা নিয়ত করে আল্লাহ দানগুলো করে নবীর মাদ্রাসায়, ও আল্লাহ পাক আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা গুলো পূর্ণ করে দেন। আব্বা মা যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ পাক তাদের কবরের আযাব মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আয় বাবাজি, যে একটুখানি ভাই বলবেন না, আমার নিজ থেকে যে কটা দিল ভাই সব উপর থেকে। একজন ভাই 1 মাস 2 মাস 3 মাস হুজুরদের বলে দেবো, টাইম দেবে ইনশাল্লাহ, অসুবিধা নাই। একজন ভাই আমার আম্মা জানো বোনের আপনাদের কাছে একটু দাবি থাকলো, মা যে 2,000 টাকা কোনো মা যদি পারেন 1,000 টাকা এখন যদি না থাকে একটু লিখে দেবেন মা, একটু লিখে দেবেন। আমার মায়েরা মনে মনে চিন্তা করবে, হুজুর 2 ঘন্টা ওয়াজ করলেন, আমাদের নামে একটাও গজল শোনালেন না, আবার আপনি দান আমাদের কাছে চাইছে নাকি গো? আমার মায়েরা হয়তো মন খারাপ করবে। একটু শোনাবো ভাই, এই শোনাবো। একটা ভাই বলেন না 5,000 টাকা, 1,000, 5,000 বলেছে একটা ভাইকে। মাদ্রাসায় ভাই দিলে আগুনে পড়বে না ভাই, পানিতে যাবে না। আমার নবী পাকে মহাব্বতের নজরে আমি বললাম ভাই, যদি আপনি একটা বার পড়ে যান আপনার জীবন ধন্য হয়ে যাবে, যে ধন্য হয়ে যাবে। ভাই বাবাজি একটু আসেন না, আমাকে অনেক যুবক ভাইরা আছেন যেনারা মাইকে শুনছেন, ভাই আসেন, একটু আসেন ভাই। 5,000 টাকা একজনের কাছে ভাই আবদার করেছি, না থাকলে লিখে দেন। আমার মায়েরা 1,000 টাকা করে একটু আসেন না, 10টা মা একটু আসেন, একটু আসেন। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। অনেকের মা বাবা বিদায় নিয়েছে না নাইনি গো, যে একটুখানি দেন না ভাই, আব্বার নামে মায়ের নামে, খোদার কসম আল্লাহ সাক্ষী ভাই, যে দানটাই করবেন এর নাজরানা আল্লাহ আপনার মায়ের আব্বার কবর পর্যন্ত পৌঁছে দেবে ভাই। একটু আসেন ভাই, একটু আসেন। যদি একটু বেশি মনে হয় ভাই একটু 1,000 টাকা করে একটু আসেন, 2,000 টাকা একটু আসেন, একটু আসেন না ভাই। যে আল্লাহ পাকের নবীর মাদ্রাসা ভাই আপনারা দেখছেন কাজ হচ্ছে। একজন ভাই বলবেন না ভাই 1,000 টাকা,
আগের কলিটা ভাই শোনাবো আমার বাবারা মায়েরা, একেবারে কি নিশ্চুপ না, মনে মনে চিন্তা করছেন যে পরের বক্তা যে আসবে তার হাতে দেবো, যে তার হাতেও দেবেন ভাই, আমি একটু চেয়েছি নাকি গো, আমাকে একেবারে অপমান করবেন? 1,000 টাকা বলেছি ভাই, আমি আর বাড়াবো না দে, তার হুজুর আসবে, হুজুর তখন নেবে 1,000 টাকা। যে আমার মায়েদের বোনেদের ভিতর থেকে হবে না 1,000? আদোহরণে সোহাগিনী এমন দরদি মা, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। শুয়াইয়া দিলাম মাকে মাটির উদরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। ছোট বেলার কথা পরে যখন মনে, দেখেন কথা একটা আছে না ভাই, মৌলবীর দরদ মৌলবীতেই বোঝে নাকি গো। যে এ দেখেন আমার ছোট ভাই এমন করে এই মাদ্রাসাতেই পড়ছে, হয়তো আব্বার কাছ থেকে বলছে হুজুর হয়তো অপমান হবে। এই বাবাজি আমার ভাইরা, রতনে রতন চেনে আর বললুম নি কথা, আর বললুম নি ভাই, বুঝলিয়েন ইশারাই কাফিয়ে। যে ভাই আমার ছোট ভাই এমন করে 1,000 টাকা ভাই আমার মুখটা এমন করে রেখে দিয়েছে নাকি গো। আল্লাহ আমার ভাই জানে দানকে কবুল করে দিক, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকে বড় দিনের আলেম, আমার নবী পাকের গোলাম করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। আমার ভাই জানে দানকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের নেক আশা পূরণ করে দেন। মাই মুরব্বি যারা কবরে পৌঁছে গেছে, আল্লাহ পাক তাদের কবরে আযাব নাজাত করে দেন, আল্লাহুম্মা আমিন। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর মহাব্বতের কথা বলছিলাম, আল্লাহ নবী ভালোবাসার কথা বলছিলাম। আল্লাহ নবী বিদায় নিয়েছে, আল্লাহ নবী বিদায় নিয়েছে। এ কথা যে বলবে আমি ওমর ফারুকে আযাব, আমি তার গল্লা নিয়ে নেব, আমি তার গর্দান দিয়ে দেব। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আমার হযরতে ওমর ফারুকে আযমের কাছে গুটি 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 পায়ে পৌঁছে গেলেন। ও আল্লাহ নবী সাহাবা ওমর, আপনি একটুখানি শান্ত হয়ে যান। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করলেন। হযরতে ওমর ফারুকে আযম ওই সময় শান্ত হয়ে গিয়েছিলেন, জোরে বলুন আর উচ্চ জোরে হবে না সুবহানাল্লাহ। যে তখনই শান্ত হলেন। তো ওই হযরতে আবু বকর সিদ্দিকের আপনারা ভাই শুনেছেন, টপ র্যাঙ্কের নবীকে ভালোবাসার জন্যে আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আকাশে যতগুলো তারা রয়েছে, আকাশে যতগুলো নক্ষত্র রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবাদের ভিতরে কাহুরের কি এমন করে আপনার এই তারকা সমান কি নেকি আছে? আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, আমার সাহাবা ওমরের আছে। জোরে বলেন, একটু জোরে বলবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা খারাপ হয়ে গেল, মনটা একটু ছোট হয়ে গেল। তাহলে কি আমার আব্বা আবু বকর সিদ্দিক ওনার কি একটু কমতি? আনারুল ছটকাপাড়া, আনারুল ভাই আমার ছটকাপাড়া 1,000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিও। আল্লাহ পাক আমার ভাই জান যে আশাতে চিনিয়েতে, আল্লাহ আমার ভাই জান দানগুলো করেছে, আয় রাব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আমার ভাই জানের আয় রোজগারে আল্লাহ ইনকামে বরকত নসিব করে দেবেন। আল্লাহ মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে তাদেরও কবরের আযাব মাফ করে দেবেন, আল্লাহুম্মা আমিন। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা,
আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা মনটা একটু খারাপ হয়ে গেল, আমার আব্বা জানের কি তাহলে নেকি কম হবে নাকি? আল্লাহ নবী বুঝতে পারলেন, আল্লাহ নবী জানতে পেরে বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, মনটা খারাপ করার কিছুই নেই বিবি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের সওয়াব, আমার আবু বকরের সওয়াব তামাম উম্মাত উম্মাতানির সবগুলি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আবু বকর সবগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের পাল্লাটা আমার আল্লাহ পাক ভারী করে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই দেখেন জামিরুল ভাই আমার 500 টাকা দিয়েছে, আর একজন বেনামে 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিয়ে মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ আপনি পূরণ করেন। শুকরুল্লাহ ভাই আমার 1000 টাকা দিয়েছে। ভাই একটু তাকবীর দেন তো, মন খুলে নারায়ে তাকবীর। আবার সেই ঝিমিয়ে দিলেন ভাই, আবার ঝিমিয়ে দিলেন, যে একটু মন খুলে ভাই উচ্চ আওয়াজে দেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বাবা যে আমার ভাইরা ভোল্টেজ রাখবে নাকি গো, নইলে আমাদের ভোল্টেজ কমে যাবে, যে আমাদের ভোল্টেজ কমে যাবে। বাবা আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা কোথায় আমি আপনি রয়েছি, কোথায় রয়েছি? কিছুই থাকবে না দুনিয়াতে ভাই, সব চলে যাবে। আসছেন একা, যাইবেন একা। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, থাকবে পরে তোমার দেহ মাটির ভিতর, কাঁদবে বসে আত্মীয় স্বজন, কেউ তোমার সঙ্গে যাবে না, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লু আলা हरदम ज़बान से निकालो भाई बाबा जी একটু তাকবীর দেন, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম ওবায়দুল ইসলাম জামালি সাহেব, ওবায়দুল ইসলাম জামালি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাই বাবাজি সকলে একটু খাড়া হয়ে যাই, নবী পাকের শানে একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে,
সালাম আমার নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমেনা নূর নবীর বেটি ফাতেমা নবী আছে পাক সোনার মদিনা ইয়া নবী সালাম দরুদ শরীফ পড়তে পড়তে বসে যান আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবাজি, বলার অনেক কিছু ছিল ভাই, তবে সময় সংকীর্ণ হওয়ার কারণে